এটি হচ্ছে বাংলাদেশের বর্তমান চিত্র, যেখানে লাখ লাখ মানুষ ফিলিস্তিনের পক্ষে আন্দোলন করছে। গাজা নিয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এবং আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নীতির জন্য এইসব আন্দোলনে তাদের প্রতি আক্রোশও অনেক বেশি দেখা যাচ্ছে। এমনকি এই আন্দোলনকারীদের কেউ কেউ ইসরায়েলকে শায়েস্তা করার জন্য ফিলিস্তিনের পক্ষে ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ করতেও প্রস্তুত। আমাদের মুরব্বীদেরকে বলতে চাই, আমাদেরকে জিহাদের ট্রেনিং দেওয়ার ব্যবস্থা করে দেন, আমাদের জন্য সীমানাগুলো খুলে দেন। আমরা খালেদ বিন ওয়ালিদের উত্তরসূরি, আমরা সালাউদ্দিন আইয়ুবের উত্তর। আমরা এতদিন যাবত যে হাতে তসবিহ নিয়ে রাখতাম, এখন সময় এসেছে এক হাতে তসবিহ আর এক হাতে অস্ত্র নিয়ে মাঠে ঝাঁপিয়ে পড়া। তুমি কে, আমি কে, তুমি কে, আমি কে। অথচ এইসব আন্দোলনকারীদের মনুষ্যত্ব তখন কিন্তু জেগে ওঠেনি, যখন ইসরায়েলের সাধারণ মানুষের উপর হামাস আক্রমণ করেছিল এবং তাদের হত্যা এবং বন্ধক বানিয়েছিল। ¿Qué va a pasar? Muy nerviosa ¿Por qué? por todo lo que está pasando, porque no es una guerra, esto es una masacre. রিপোর্ট অনুসারে এখনো পর্যন্ত ইসরায়েলের 59 জন নাগরিক হামাসের কাছে বন্ধক হিসেবে রয়েছে। ইসরায়েলের সেনাদের গুলিতে ফিলিস্তিনের সাধারণ মানুষের প্রাণ যাওয়াটা যেমন নিন্দনীয়, তেমনি হামাসের গুলিতে ইসরায়েলের সাধারণ মানুষের প্রাণ যাওয়াটাও নিন্দনীয়। কিন্তু ইসরায়েলের সাধারণ মানুষের যখন প্রাণ যায়, আমরা বাংলার মাটিতে এরকম কোনো আন্দোলন কিংবা তার প্রতিবাদও দেখতে পাই না। এমনকি বাংলাদেশের মধ্যে যে হিন্দুরা অত্যাচারিত হচ্ছে, তারও কোনো প্রতিবাদ কিন্তু এই আন্দোলনকারীদের মধ্যে থেকে দেখতে পাওয়া যায় না। অন্যান্য ধর্মের বা মতের মানুষের প্রতি তাদের যে হিংসা, তা তাদের মন্তব্যের দ্বারা স্পষ্টভাবেই ফুটে ওঠে। ওই সংখ্যালঘুদেরকে বলতে চাই, সালতানগর কান্দায় যে কয়জন সংখ্যালঘু আছো, তোমাদেরকে গিলা খাইতে 1 ঘন্টাও লাগবে না। এইখানে যদি কোনো আলেম মূর্তি ভাঙ্গার পক্ষে থাকে, আমি মনে করব সেই মানই দায়িত্ব পালন করেছে। আর কোন মুসলমান যদি এই মূর্তি ভাঙ্গা ব্যথা পায়, তো ওর ঈমান নাই। যারা দুর্ভাগ্য নিয়ে জন্মেছে, যারা ইসলাম নিয়ে জন্মায়নি, তাদের দাওয়াতে ইসলাম অর্থাৎ ইসলামের দাওয়াত দিয়ে তাদের মধ্যে ঈমান নিয়ে আসলে এটা আল্লাহ তাআলাকে খুশি করা হবে। মোট কথা, তাদের এই আন্দোলন কোনো মনুষ্যত্ববোধের জন্য নয়, তাদের এই আন্দোলন হলো ইসরায়েল এবং ইহুদি বিরোধিতার জন্য।